তো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আপনাদের যদি ঘরে কোনো ছাত্রছাত্রীরা যদি মেট্রিক পাস করে থাকেন তাহলে আপনাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি সেই ছাত্রছাত্রীদেরকে, বিশেষ করে ছাত্রীদেরকে। আপনারা নিশ্চয়ই জানেন কিছুদিন আগে আমাদের রাজ্য সরকার অর্থাৎ আসামের মুখ্যমন্ত্রী নিজেই একটা স্কিম লঞ্চ করেছেন, যেটা হচ্ছে আপনারা মুখ্যমন্ত্রীর নিযুত ময়না স্কিম। সেইটা 2024 অনলাইনে আবেদন প্রক্রিয়া। আপনাদের এই যোগ্যতাগুলি কী লাগবে, আপনারা কোন এই মেয়েরা এই আওতায় অর্থাৎ এই নামের অন্তর্ভুক্ত করতে পারবেন। আপনার নাম আপনার শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখে নিতে পারেন। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আমরা যেটা আসাম মুখ্যমন্ত্রী নিযুত ময়না স্কিম 2024 যেটা অনলাইনে আবেদনের করুন এবং যোগ্যতা কী রাখছে আমরা এখান থেকে কিছু পরে বাদবাকি আমরা আলোচনা করার চেষ্টা করব যে আমাদের এই মেয়েরা কীরকম সুবিধাগুলি পাচ্ছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কীরকম এই সুবিধাগুলি দিচ্ছেন, যে ক্লাস 10-এর ছাত্রীরা কত টাকা করে স্কলারশিপ দিয়ে দিবেন এবং এইচএস লেভেলে যারা অ্যাডমিশন নেবেন তারা কত টাকা করে স্কলারশিপ পাবেন এবং যারা ডিগ্রি লেভেলে যারা পড়াশোনা করবেন তাদের জন্য কত টাকা করে স্কলারশিপ দিয়ে থাকবেন এবং যারা পিএইচডি অর্থাৎ গ্র্যাজুয়েশন করার পর আরও কিছু অতিরিক্ত যারা পড়াশোনা করতে চান তাদের জন্য কী রকমের স্কিম থাকবে এবং স্কলারশিপ কত পর্যন্ত থাকবে প্রত্যেকটি আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আপনাদের সামনে একটা স্ক্রিনে আমি নিয়ে আসছি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আসামের মুখ্যমন্ত্রী নিযুত ময়না, যেটা এখানে প্রকল্পের লক্ষ্য মেয়েদের ক্ষমতা অন করা এবং বাল্যবিবাহ প্রতিরোধ করা, আর্থিক সহায়তা এবং শিক্ষার সুযোগ প্রদান করা। এটি 240 কোটি টাকা বাজেটে বরাদ্দ সহ সরকারি প্রতিষ্ঠানে 10 লক্ষ মেয়েকে লক্ষ্য করে এই বাজেটটা নেওয়া হয়েছে। শিক্ষা এবং আইন প্রয়োগের উপর দৃষ্টি নিবদ্ধ করে বাস্তবায়িত এবং এই স্কিম মেয়েদের অধিকার রক্ষা এবং সামাজিক অগ্রগতি প্রচারে সরকারের প্রতিশ্রুতি প্রতিফলিত করে। আমরা এখান থেকে বুঝতে পারলাম। তারপর আসামের মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্প মেয়েদের ক্ষমতা এবং রাজ্য জুড়ে বাল্যবিবাহে প্রতিরোধের প্রাথমিক লক্ষ্য নিয়ে চালু করেছেন এই উদ্যোগটা। এই উদ্যোগটি প্রচলিত সামাজিক মাধ্যমে মোকাবিলা এবং আসামের তরুণদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা বহন করেছে। আমরা এখান থেকে বুঝতে পারলাম খুব একটা সুন্দর একটা প্রজেক্ট নিয়ে এসেছেন। এখানে একটা টুইটারে আমরা দেখতে পাচ্ছি যে আসাম বাজেট অ্যালটেড 240 অর্থাৎ 240 crore টু এম্পাওয়ার গার্লস child education, providing financial grant to 10 lakh girls for higher studies, ensuring brighter features। ঠিক আছে, ব্রাইটার ফিচার্স আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এম্পাওয়ারিং দ্য গার্ল চাইল্ড থ্রু এডুকেশন। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্প, যেটা টোটাল অ্যালোকেশন হয়েছে 2,40,000। আমরা এখান থেকে বাকি সবগুলি আমরা ডিটেলসে দেখব। 10 লক্ষ মেয়েদেরকে এই সুবিধাগুলি প্রথমে অন্তর্ভুক্ত করা হবে। প্রত্যেকে অ্যাডমিশনে যারা 10,000 টাকা করে স্কলারশিপ পেয়ে যাবেন। বাকি যে ফার্স্ট ইয়ারে যারা অ্যাডমিশন নেবেন তারা 12,500 টাকা এবং গ্র্যাজুয়েশন যারা পোস্ট গ্র্যাজুয়েশন যারা অ্যাপ্লাই করবেন তারা 15,000 টাকা করে পেয়ে যাবেন। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তারপর আমরা এখান থেকে আসামের মুখ্যমন্ত্রী যেটা রয়েছে, আমরা এখানে আসাম যেটা মুখ্যমন্ত্রী নিযুত ময়না স্কিম যেটা 2040-এর বিষয়বস্তুটা কি আমরা একটু পড়ে নিই। MMNM তার শর্ট নাম হচ্ছে। স্কিমটি সরকারি স্কুলের অধ্যয়নরত মেয়েদের, বিশেষ করে অর্থনৈতিকভাবে সুবিধা বঞ্চিত ব্যাকগ্রাউন্ডের মেয়েদের আর্থিক সহায়তা প্রদান করতে চান। আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে এই স্কিমটি লক্ষ্য এই মেয়েদের উচ্চশিক্ষা গ্রহণ করতে এবং তাদের ভবিষ্যতে সম্পূর্ণ সচেতন পছন্দ করতে সক্ষম হন। আমরা এখান থেকে দেখতে পারলাম। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সরকারি স্কুলে 10 লক্ষ মেয়েকে উপকৃত করার লক্ষ্য নিয়ে MMNM আসামের বিভিন্ন অঞ্চলে শিক্ষা এবং উন্নয়নের জন্য সমান সুযোগ তৈরি করার চেষ্টা করেছে। আমরা এই স্কিম আসামের বিশদ বিবরণ কিছু হাইলাইট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। নামটা হচ্ছে গিয়ে মুখ্যমন্ত্রী নিযুত ময়না স্কিম দ্বারা চালু করা হয়েছে। আসাম সরকারের উদ্দেশ্য মেয়েদের শিক্ষা সহায়তা করার জন্য সুবিধাভোগী মেয়েরা সুযোগ পাবে। সুবিধা প্রতি ছাত্রের জন্য 10,000 টাকা ভর্তি প্রণোদনা থাকবে। সরকারি ওয়েবসাইটে সরাসরি অ্যাপ্লাই করে দিতে পারেন। আমরা এখান থেকে এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো মেয়েদের ম্যাট্রিকুলেশনের পরে তাদের শিক্ষা চালিয়ে যেতে অনুপ্রাণিত করা, যা উল্লেখযোগ্যভাবে মেয়েদের অনুপাত বাড়াতে সাহায্য করবে। এই উদ্যোগের লক্ষ্য হলো 10 লক্ষ মেয়েকে উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর স্তর পর্যন্ত তাদের শিক্ষার জন্য আর্থিক অনুদান প্রদান করা। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি খুব সহজে আমরা এখান থেকে বুঝতে পারছি এই বাজেটে আসামে অর্থাৎ আসাম বাজেট মেয়েদের শিক্ষার জন্য 240 কোটি টাকা বরাদ্দ করেছে। তাদের মধ্যে 10 লক্ষ এই শিক্ষার জন্য মেয়েদেরকে সিলেকশন করা হয়েছে অর্থাৎ অন্তর্ভুক্ত করার অ্যালোকেশন দিয়েছে, সহায়তা দেয় এবং তারা আরও ভালো সম্ভাবনার প্রতিশ্রুতি দিয়েছে। স্নাতকোত্তর অধ্যয়নে যোগদান করতে চান এমন শিক্ষার্থী অতিরিক্ত 15,000 টাকা পাবেন। ক্লাস 11-এ নথিভুক্ত মেয়েরা উদ্যোগের জন্য 10,000 টাকা অর্থাৎ ভর্তির অনুপ্রেরণা
পাবেন। যখন স্নাতক কোর্সে নথিভুক্তরা 12,500 টাকা করে উপার্জন করবেন। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী নিযুত ময়না স্কিমের সুবিধাগুলি কী কী। ক্লাস 11-এর নাম নথিভুক্ত প্রত্যেক মহিলা শিক্ষার্থী পাবেন শিক্ষার্থীর জন্য 10,000 টাকা বোনাস। কলেজের প্রথম বছরে শুরু করা মহিলাদের জন্য 12,500 টাকা। স্নাতকোত্তর কোর্সের জন্য বছর শুরু করবে ব্যক্তিদের জন্য অর্থাৎ শুরু করা ব্যক্তিদের জন্য পরিমাণ 15,000 টাকা। বিশেষ দ্রষ্টব্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই আর্থিক প্রণোদনগুলি বিনামূল্যে প্রবেশ এবং প্রয়োজনে স্কুটারের মতো ইতিমধ্যে উপলব্ধির সুবিধার উপর রয়েছে উপলব্ধ। আমরা বাজেট বরাদ্দ আরও কিছু বিস্তারিত আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তারপর সরকারের ফরম কী কী রয়েছে, বাল্যবিবাহকে বন্ধ করার জন্য কী কী স্টেপগুলো নিয়েছে, মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্পের জন্য যোগ্যতা মানদণ্ড কী কী থাকবে, শুধু মহিলাদের জন্য প্রার্থী থাকতে হবে। এই সুবিধার জন্য যোগ্য হওয়ার জন্য মেয়েদের অবশ্যই যে কোনো সরকারি কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান নামভুক্ত হতে হবে। যারা ইতিমধ্যে বিবাহিত তারা এই যোগ্য নয়। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কী কী ডকুমেন্টগুলি অর্থাৎ নথিপত্রগুলি রাখবে। প্রয়োজনীয় আধার কার্ড লাগবে, পাসপোর্ট সাইজ ছবি লাগবে, মোবাইল নম্বর, ব্যাংকের অ্যাকাউন্ট, 10ম পাসের মার্কশিট এবং আবাসিক প্রশংসাপত্র এইগুলি লাগবে। আপনারা সরাসরি এই আসাম মুখ্যমন্ত্রী নিযুত ময়না স্কিমের আবেদন প্রক্রিয়া আমরা কীরকম দেখতে পারবো। সরকার মুখ্যমন্ত্রী নিযুত ময়না স্কিমের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে এখনও অবহিত করেনি। সমস্ত যোগ্য আবেদনকারীরা অফিসিয়াল ওয়েবসাইটের নির্দেশ আছে পরিদর্শন করতে পারে এবং সরকারি তা অফিসে সব কিছু করে নিতে পারে। আপনারা সম্পূর্ণ এই গাইডলাইনে আপনি দেখে নিতে পারেন আপনার কোন কোন সুবিধাগুলি রয়েছে, কখন আপনার ঘোষণা করেছে এই লাঞ্চটা এবং আপনারা কীরকম ওয়েবসাইটে আপনারা অ্যাপ্লাই করবেন। প্রত্যেকটি বিষয় নিয়ে আপনারা এখান থেকে নিজে নিজে দেখে নিতে পারেন। আবার মারছি না, হ্যাঁ সরাসরি ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাইগুলি করে নিতে পারেন। আপনারা সরাসরি এই জায়গা থেকে আপনার ওয়েবসাইটে www.মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্পে আপনারা গিয়ে এই অ্যাপ্লাইগুলি করে নিতে পারেন। আশা করি